ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিলেন আগামী ফেব্রুয়ারি মাসে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে তিনি নির্বাচন দিবেন। এই ঘোষণাটি যেমন তিনি জাতীয় পর্যায়ে দিয়েছেন, তেমনি আন্তর্জাতিক পর্যায়েও বিভিন্ন মিডিয়াতে তিনি বলছেন যে তার সরকার নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচন দিয়ে তিনি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চান। গণতান্ত্রিক ভাষায় এটি নিঃসন্দেহে প্রশংসনীয় একটি উদ্যোগ। এই ঘোষণাটি নিঃসন্দেহে গ্রহণযোগ্য, দ্বিমত করার কিছু নেই। বাট এই ঘোষণাটি দেওয়ার পরেই বাংলাদেশের রাজনীতিতে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বলা যায় স্নায়ুযুদ্ধ চলছে বা বাকযুদ্ধ চলছে, এখানে একটি ট্রায়াঙ্গেল যুদ্ধ চলছে। এখন ট্রায়াঙ্গেল কেন বলছি? সদ্য গঠিত যে রাজনৈতিক দল এনসিপি, এই এনসিপির সাথে বিএনপির এক ধরনের তর্ক যুদ্ধ বাকযুদ্ধের সৃষ্টি হয়েছে। বলা যায় এনসিপি বিএনপিকে বিভিন্ন ধরনের কটাক্ষ করে কথাবার্তা বলছে বা হুঙ্কার দিচ্ছে। অপরদিকে এনসিপির সাথে ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরও একটি দূরত্ব তৈরি হয়েছে। এটি গেল দুটি অ্যাঙ্গেল। আর ট্রায়াঙ্গেলের আরেকটি অ্যাঙ্গেল, সেটি হলো ডক্টর ইউনূসের সাথে বিএনপির কোনো ধরনের গোপন যোগসাজশ হয়েছে কিনা, আতাত হয়েছে কিনা, ডক্টর ইউনূস বিএনপিকে ক্ষমতা দিয়ে এখান থেকে সহি সালামতে চলে যেতে চাচ্ছে কিনা, এই গুঞ্জনটি রাজনৈতিক অঙ্গনে এখন ভালোই আলোচনার স্থান দখল করে রেখেছে। কেন এই ট্রায়াঙ্গেল বিষয় তৈরি হলো, স্নায়ুযুদ্ধ বাকযুদ্ধের তৈরি হলো? দেখুন, এই ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা, এটি কখন নির্ধারণ করা হলো? এনসিপির নেতারা বলছেন যে অভ্যুত্থান হলো বাংলাদেশে, সরকার বাংলাদেশের, আর নির্বাচনের ঘোষণা হয় লন্ডনে বসে। কেন বলছে? মনে আছে নিশ্চয়ই আপনাদের, কয়েক মাস আগে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন লন্ডনে গিয়েছিলেন, তারেক জিয়ার সাথে সাক্ষাৎ করেছিলেন, তখনই কিন্তু এই নির্বাচনের তারিখ ফেব্রুয়ারি মাসে হবে সেই আলোচনা হয়েছিল। এবং সেই আলোচনায় ডক্টর ইউনূস অনড় রয়েছেন এখন তার ঘোষণায়, তাই বোঝা গেল। পাশাপাশি আমরা দেখলাম ডক্টর ইউনূসের সরকারের যে অন্যান্য বডি রয়েছে, তারাও এই নির্বাচনের ব্যাপারে খুবই স্ট্রিক্ট পজিশনে রয়েছে। আমরা দেখলাম প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তিনিও বললেন যে নির্বাচন যে তারিখ দিয়েছে সেই তারিখেই হতে হবে, কেউ এটিকে পরিবর্তন করতে পারবে না। অর্থ উপদেষ্টা তিনিও দেখলাম বললেন যে কেউ বললেই নির্বাচনের তারিখ পরিবর্তন হয়ে যাবে, এমন ভাবার কোনো কারণ নেই। স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখলাম, তিনিও বললেন যে আমাদের স্যার অর্থাৎ প্রধান উপদেষ্টা যে ডিক্লেয়ার দিয়েছেন, যেই তারিখ যেই মাস বলেছেন, সেই তারিখ সেই মাসেই নির্বাচন হবে, কেউ এর ব্যত্যয় ঘটাতে পারবে না, বাধা দিতে পারবে না, নির্বাচনকে প্রতিহত করতে পারবে না। তার মানে এই সরকারের কোন স্বার্থ রয়েছে যে ফেব্রুয়ারি মাসেই তারা নির্বাচন দিতে অটল রয়েছেন? বিএনপি এমন কি স্বার্থ এই সরকারকে আসলে দিতে যাচ্ছে গোপনে গোপনে? এটি বিষয় গেল। এবার জামাতের বিষয়ে আসি, যে জামাত বলছে যে তারা ডিরেক্ট বলছে না যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেওয়া যাবে না, বাট তারা বলছে যদি উচ্চকক্ষ নিম্নকক্ষ আমাদের পার্লামেন্টের দুটো কক্ষ ক্রিয়েট করা হয়, তাহলে দুই কক্ষেই পিআর দিতে হবে। এবং এভাবেই তারা হুঙ্কার দিচ্ছে প্রয়োজনে তারা আন্দোলনে নামবে। তারপরেও কোন দল পিআর চাইলো আর কোন দল না চাইলো সেটি দেখার টাইম নেই, পিআর দিতেই হবে, পিআর পদ্ধতি দিয়ে নির্বাচন হতে হবে। আর পিআর পদ্ধতি বাংলাদেশে ফার্স্ট টাইম ইমপ্লিমেন্ট করতে গেলে যে সময়ের দরকার, এটি সূক্ষ্ম এবং জটিল যে পদ্ধতি, তাতে ফেব্রুয়ারি কেন, পরের ফেব্রুয়ারিতেও মানে 2027 সালের ফেব্রুয়ারিতেও নির্বাচন দেওয়া যাবে না, এটি কনফার্ম। তার মানে তারা পিআর চাচ্ছে, দ্যাট মিনস ফেব্রুয়ারির নির্বাচনকে ঠেকাতে চাচ্ছে, বোঝাই যাচ্ছে। আর এনসিপির নেতা গতকালকে দেখলাম হাসনাত আব্দুল্লাহ, তিনি বলেছেন যে অভ্যুত্থান পরবর্তী সময়ে যাকে আমরা রাষ্ট্রনায়ক বানালাম, তিনি লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন। কাকে মিন করেছেন বোঝাই যাচ্ছে। ওই যে তারেক রহমানের সাথে সাক্ষাৎ, সেখান থেকে ফেব্রুয়ারি মাসের নির্বাচন মাসক্ষণ ধার্য করা, সেই মাসেই এই সরকার অটল রয়েছে নির্বাচন দিতে। তার মানে এই নির্বাচনের কলকাঠি লন্ডন থেকেই নির্ধারণ করা হচ্ছে, এটি মিন করেছে। আর এক নেতা, অন্যতম এনসিপির এক নেতা, যার মুখে কোনো লাগাম নেই, যা মন চায় তাই তিনি বলে দেন, নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি বললেন যে কিবলাটা লন্ডন থেকে ফিরিয়ে জনগণের দিকে করুন, না হয় ইতিহাস থেকে শিক্ষা নেন, হয় লন্ডনেই পড়ে থাকতে হবে আর অনলাইনেই পড়ে থাকতে হবে।
দ্যাট মিনস কিছুটা বিএনপির প্রতি হুঙ্কারি ছেড়ে দিলেন, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মনে হয়। এই যে কথোপকথন বাকযুদ্ধ চলছে, এখান থেকে রাজনৈতিক অঙ্গনে অনেক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছে যে সময় এসেছে বিএনপিকেও মাইনাস করার, অর্থাৎ শেখ হাসিনা বা আওয়ামী লীগ গেছে যেই পথে, বিএনপিও যাবে সেই পথে। বাট একবার ভেবে দেখেছেন, ম্যাথমেটিক্সের একটা রুল আছে, কিন্তু যে রুলটি শুধু ম্যাথমেটিক্সে না, বিশ্বের সমগ্র সেক্টরে কার্যকর। সেটি হলো মাইনাস এবং মাইনাস, দুটি মাইনাস মিলে গেলে তখন কিন্তু প্লাস হয়ে যায়। তো বাংলাদেশে কেউ যদি 24-এর অভ্যুত্থানকে কেন্দ্র করে সেই মানে ধারণায় উজ্জীবিত হয়ে চিন্তা করে থাকে যে এখন সময় এসেছে বিএনপিকেও এখান থেকে হটানোর, সেটি অত সহজে হবে না। কারণ আওয়ামী লীগ মাইনাস, বিএনপিকে মাইনাসের চেষ্টা করা হলে আর মাইনাস মাইনাস প্লাস হয়ে গেলে, আওয়ামী লীগ বিএনপি একত্র হওয়ার পর একত্র হয়ে মাঠে নামলে বাংলাদেশে আর কি দ্বিতীয় কোনো শক্তি আছে তাদেরকে প্রতিহত করার বা তাদেরকে মোকাবেলা করার? তাতে হিতে বিপরীত হবে। 24-এর অভ্যুত্থান এমনিতেই তো বন্ডুল হয়ে গেছে, নস্যাৎ হয়ে গেছে, মৃত হয়েছে বলা যায়। বরং এখন 24-এর অভ্যুত্থানের নেতা কর্মী সমন্বয়ক যারা দেশে আছে তাদেরও দেশ ছাড়া লাগবে বা দেশে আরেকটি নৈরাজ্য পরিস্থিতির সৃষ্টি হবে। বাট যা ভাবতেছেন জনগণ সেটি আসলে কোনোভাবেই সম্ভব না। যাক, সে আলোচনায় না যাই, বরং মূল আলোচনায় ফিরে আসি। এখন এই যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য সরকারের বডি খুব স্ট্রিক্ট, অপরদিকে এনসিপি জামাত তারা চাচ্ছে না, আর বিএনপি এটিকে সানন্দে গ্রহণ করে নিচ্ছে। এখানে কিন্তু একটি বিষয় আলোচনা না করলেই নয়। আপনাদের মনে থাকার কথা, কয়েক মাস আগের কথা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে উদ্দেশ্য করে বলেছিলেন যে এই সরকার নিরপেক্ষ নেই, পক্ষপাত দুষ্ট হয়ে গেছে, এদের অধীনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্ভব নয়, নির্বাচনের আগে এই সরকার ভেঙে দিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। এখন কিন্তু বিএনপি এখন আর সেই কথা বলছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিল আর বিএনপি যে সেটিকে সানন্দে গ্রহণ করলো, শুভেচ্ছা জানালো, সাধুবাদ জানালো, একবারও কি বলেছে যে ডক্টর ইউনূস পক্ষপাতহীন, তার মধ্যে নিরপেক্ষতা নেই, তিনি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে না, এই সরকারকে ভেঙে দাও, একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করো? বিএনপি কিন্তু এই কথা এখন আর বলছে না। দ্যাট মিনস যে গুঞ্জনটি চলছে যে বিএনপির সাথে ডক্টর ইউনূসের সরকারের গোপন কোনো আঁতাত হয়েছে, সেটিই কিন্তু তাহলে এখন প্রমাণ করে। আরেকটি বিষয় হলো, ফেব্রুয়ারি থেকে আসলে নির্বাচন দেওয়া সম্ভব? ডক্টর ইউনূসের নির্বাচন দেওয়ার সেই সক্ষমতা কি আছে? দেশের আইন শৃঙ্খলা বাহিনীর আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেন্ট্রাল পজিশন রাজধানী ঢাকা, সেটি কি ঠিকঠাক মতো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না? মানে ছিনতাইকারী, চাঁদাবাজ, ডাকাত, এদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণ করবে তো দূরের কথা, বরং উল্টো ছিনতাইকারী পুলিশকে ছুরিকাঘাত করে পালাচ্ছে। পুলিশ ভয়ে এখন আর কথাই বলছে না, এমন একটি সিচুয়েশন। এই পুলিশ বাহিনী দিয়ে বা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সুষ্ঠু নির্বাচন কি আদৌ সম্ভব? আর সুষ্ঠু নির্বাচন যদি না দিতে পারে, সেক্ষেত্রে দেশের পরিস্থিতি বা কোন দিকে গিয়ে দাঁড়াবে? নতুন করে আরেকটি 111-এর সৃষ্টি হবে না তো? সো দর্শক শ্রোতা, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে। ধন্যবাদ সবাইকে।